কাল পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় পশু কোরবানির আহ্বান ইসলামী চিন্তাবিদদের। ঈদ জামাতে প্রস্তুত শোলাকিয়া ও গড়ে শহীদ ময়দান। বৈরী আবহাওয়া উপেক্ষা করে নারীর টানে ছুটছে নগরবাসী। যমুনা সেতু প্রান্তে ৪৫ কিলোমিটার যানজট, অবর্ণনীয় দুর্ভোগে ঘরমুখো মানুষ। শেষ মুহূর্তে দেশজুড়ে জমজমাট পশুর হাট। প্রতিকূল আবহাওয়ায় বিড়ম্বনা, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। এবং মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদুল আজহা। ইরান আমেরিকা সংঘাতে ম্লান আনন্দ, শঙ্কা উৎকণ্ঠায় চলছে আনুষ্ঠানিকতা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপুটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। কাল পবিত্র ঈদুল আজহা। ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পশু কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। কোরবানির ত্যাগের মধ্য দিয়ে তাকওয়া তথা খোদাভীতি মহান আল্লাহর দরবারে পৌঁছায় বলেও জানান তারা। কোরবানির ত্যাগকে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম উল্লেখ করে সঠিক নিয়মে আত্মীয় স্বজন সহ গরিবদের মাঝে মাংস বিতরণের আহ্বান জানান আলেম সমাজ। উষা ফেরদৌসের রিপোর্টে বিস্তারিত। মহান সৃষ্টিকর্তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন। এরপর ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যান। এর মাধ্যমে তিনি আল্লাহর প্রতি সর্বোচ্চ আনুগত্য দেখান। এ সময় আল্লাহর নির্দেশে ইসমাইলের বদলে সেখানে একটি দুম্বা কোরবানি হয়। এ ঘটনার অনুসরণে সারা বিশ্বের প্রত্যেক সামর্থ্যবান মুসলমান কোরবানি দিয়ে থাকেন। ঈদ শব্দের অর্থ আনন্দ এবং আজহা শব্দের অর্থ কোরবানি বা উৎসর্গ। যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, কোরবানির মাংসের ওপর তাদেরও হক আছে, কিন্তু বাস্তবতা অনেক ক্ষেত্রেই ভিন্ন হয়। কোরবানি দিয়ে নিজের ফ্রিজ ভরে সারা বছর খায়। একটা গরিব যে পাওনা যে একটা হক, সেই হকটা তারা পালন করে না। গরিবের তো ওই ১০০ গ্রাম ২০০ গ্রাম হলে দেয়, না হলে দেয় না। ওরা যদি না দেয় তা গরিবের কিছু করার আছে? কুরবানি দেয় দেখানোর জন্য যে আমি কুরবানি দিলাম। মনের পশুত্বকে বিসর্জন দেয় কোরবানির তাৎপর্য মন্তব্য করে এই ইসলামী চিন্তাবিদ জানান, লোভ, হিংসা, অহংকারের মতো পাশবিক প্রবৃত্তিকে পরিশুদ্ধ করাই প্রকৃত কোরবানি। আমাদের অন্তরের মধ্যে যত রকমের পশুসুলভ আচরণ রয়েছে সেগুলোকে কোরবানি করে আমরা যেন সুন্দর এবং আল্লাহ ভীরু, খোদা ভীরু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবনযাপন করতে পারি, সেই জন্যই আমরা এই কোরবানি করব। আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য করার নামই হলো কোরবানি। কোরবানিকে অনেকেই সমাজের রীতির অংশ বা আত্মপ্রদর্শনের উপলক্ষ বানিয়ে ফেলেছেন উল্লেখ করে সবাইকে এই চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান তিনি। আল্লাহ কোরআনেই বলছে, তোমরা নিজেরা কোরবানি গোশত খাও এবং অন্যকে খাওয়াও এবং মানুষদের মাঝে বিতরণ করো। এই জন্য এই তিনটা কথার মাধ্যমেই 3 ভাগ করার কথা আসছে, যে 1 ভাগ নিজেদের জন্য রাখবো, 1 ভাগ আত্মীয় স্বজন যারা কোরবানি দেয় নাই তাদের মাঝে বিলিয়ে দেব, আর 1 ভাগ গরিব, অসহায়, মিসকিন যারা তাদের মধ্যে বিলিয়ে দেওয়া। এটাই হলো সুন্নাত তরিকা। এমনও আমার জানা আছে যে 4 বছর আগের কোরবানির গোশত এখন আছে, কাগজে লিস্ট করে রেখে হয়েছে 2022 সালের কোরবানির গোশত। এইরকমভাবে কোরবানির গোশত ফ্রিজিং করা শরীয়ত অ্যালাউ করে না। নিজের জীবন সম্পদ আল্লাহর পথে উৎসর্গ করার প্রতিশ্রুতির নামই কোরবানি বলেও মত দেন ইসলামী চিন্তাবিদরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। এজন্য সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন বলেও জানান তিনি। বলেন, জাতীয় ঈদগাহে একসাথে মহিলা এবং পুরুষের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। সকালের রাজধানীর জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মুসলিম উম্মাহর বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে
পোস্ট করে এই শুভেচ্ছা জানান তিনি। বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক পবিত্র ঈদুল আজহা। আল্লাহ সবার কোরবানি ও ইবাদত কবুল করবেন বলে প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। বলেন, আল্লাহর অশেষ রহমতে সবার জীবন ভরে উঠবে শান্তি ও সমৃদ্ধিতে। মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। প্রতিবারের মতোই এবারও দেশের বৃহত্তম 2 ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া এবং দিনাজপুরের গড়িয়া শহীদ ময়দানে। ইতিমধ্যেই শেষ হয়েছে সব প্রস্তুতি, নেওয়া হয়েছে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের অজু, সুপ্রিয় পানি ও প্রাথমিক চিকিৎসা সহ প্রয়োজনীয় সব সেবা নিশ্চিত করেছে জেলা প্রশাসন। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে 4 স্তরের বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। ইমামতি করবেন মাওলানা মতিউর রহমান কাসেমি। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। নারায়ণগঞ্জ, পটুয়াখালী, চাঁদপুর, জামালপুর, সাতক্ষীরা, লালমনিরহাট জেলায় ঈদ পালনের খবর পাওয়া গেছে। প্রতি বছর এসব এলাকায় মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল ফিতরও উদযাপন করে থাকে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ঈদযাত্রার শেষ দিনে রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীতে পরিপূর্ণ। কামরার উপচে পড়া ভিড় ছাড়িয়ে ট্রেনের ছাদেও বাড়ি ফিরছে মানুষ। রেলের মহাপরিচালক জানান, ঈদযাত্রার মানবিক দিক বিবেচনায় কিছু যাত্রীর ছাদে ওঠার মেনে নিতে হচ্ছে। এদিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়কপথে বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন সড়কমন্ত্রী। এবার আসাদের রিপোর্টস। ঈদযাত্রার শেষ দিনে কমলাপুর রেল স্টেশনে ছিল না তিল ধারণের ঠাঁই। প্ল্যাটফর্মে মানুষের ঢল। সকাল থেকে অবিরাম বৃষ্টি উপেক্ষা করেই ট্রেনের ছাদে আশ্রয় নেন অনেকে। তবে ছাদে চড়ে এ যাত্রার ঝুঁকি অজানা নয় যাত্রীদের কাছে। চাহিদার সঙ্গে আসন সংখ্যার বিস্তর ব্যবধানের ফলেই এ অবস্থা। সবাই কিন্তু টিকিট কাটতে চায় এবং টিকিট করে যাইতে চায়, এভাবে কিন্তু কেউ যাইতে চায় না। তো আমাদের সিস্টেমটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমরা আসলে ট্রেনের প্রতি যে যতটুকু অবহেলিত, এটা আসলে মানে এরা কাম্য না। কেউ ছাদের উপর, কেউ ভেতরে দাঁড়ায়া না যায়, আমরা ধীরস্থিরভাবে যেভাবে যাইলে ভালো হয় সেভাবে যাওয়াটার দরকার আমাদের। যাইতেছি বাড়িতে, ফ্যামিলির সাথে ঈদ করবো, এই কারণে একটু আনন্দ লাগতেছে আর কি, কষ্ট হইতেছে, তারপরে ভালো লাগতেছে। রেলের মহাপরিচালক জানান, যাত্রীর এমন চাপ সামাল দিতে কিছুটা ছাড় দিচ্ছেন তারা। এটা ঝুঁকি নিয়ে এটা আমাদের আইনিভাবে আমরা এলাও করতে পারি না, বা যারা যায় তারাও বেআইনিভাবে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে। তো তারপরেও আপনি যেটা বললেন যে মানবিক কারণে আমরা তাদেরকে নামিয়ে দিতে পারতেছি না। এদিকে মহাখালী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। জানান, সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। সবাই চায় ঈদকে পুঁজি করে, এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা এজেন্ডেশন আমাদের আছে, কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। সড়ক পথের দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন মন্ত্রী। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা। আমরা চলে যাচ্ছি তার কাছে। মোস্তফা, যেমনটা বলছিলাম আমরা কিছুক্ষণ আগেই, আগামীকাল ঈদ, ঘরমুখো মানুষের ভিড়। আপনি তো মহাসড়কে আছেন, সেখানকার কি অবস্থা আছে, মানে চলছে এখন কি অবস্থা, আপনি সেই বিষয়ে আমাদের জানাবেন। দর্শক, এবার চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। এবার কোরবানি হাটের খবর।
সময় জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটে বেচাকেনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে গেল কয়েকদিনের তুলনায় হাটগুলোতে বেড়েছে ক্রেতা সমাগম। সব মিলিয়ে ক্রেতা বিক্রেতাদের পদচারণা আর হাঁক ডাকে মুখর হয়ে উঠেছে হাট। একই সঙ্গে বেড়েছে গরুর জোগানো। বড় আকারের গরুর চেয়ে ছোট ও মাঝারি গরুর প্রতি ক্রেতার আগ্রহ বেশি দেখা গেছে। তবে দাম নিয়ে এখনও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের। আর খামারিরা বলছেন, গরু পালন, খাদ্য ও পরিবহন ব্যয় বাড়লেও সেই অনুযায়ী মিলছে না আশানুরূপ দাম। মোটামুটি আমরা কয়েকটা হাটে ঘুরছি, তো আলহামদুলিল্লাহ দাম মোটামুটি সাধ্যের মধ্যেই। তো যেটা বুঝলাম যে ক্রেতারাও ঠকতেছে না, বিক্রেতারাও ঠকতেছে না। তো আমরা এই গরুটা কিনলাম 3,10,000 টাকা দিয়ে। কাস্টমার আসেনি, গরু বেচা কেনা খুব একটা হয়নি। আজ দেখা যাক, আকাশ তো খরচ হয়ে গেলে এখন কাস্টমার আসে কি দেখা যাক। বর্তমানে যা পরিস্থিতিতে তাতে তো পুরো খোল বসে যা খাওয়াইছি, আমাকে চালানি আসবো না। বাজার নাই, 1 লাখ টাকার মাল আছে, দাম কয় 70,000। ঈদ ঘিরে বরাবরের মতোই ঊর্ধ্বমুখী রাজধানীর মশলা বাজার। আমদানি সরবরাহ স্বাভাবিক থাকলেও বাড়তি দামের কোনো ব্যাখ্যা নেই বিক্রেতাদের কাছে। বাজার বিশ্লেষকরা বলছেন, কোরবানির ঈদের বাড়তি চাহিদা পুঁজি করে সৃষ্ট সিন্ডিকেটের ফলে অন্যায়ভাবে পণ্যটির দাম বাড়ানো হয়। পরিস্থিতি উত্তরণে বাস্তবসম্মত তদারকির তাগিদও দেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সেই আদিকাল থেকে খাবারের স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণ বাড়াতে রান্নায় ব্যবহার হচ্ছে নানা রকম মশলা। দেশ, জাতি, সংস্কৃতি ভেদে ভিন্ন ভিন্ন খাবারে মশলার ব্যবহারেও থাকে ভিন্নতা। আর বাঙালি রসনায় তো মশলার জুড়ি নেই। কোরবানির ঈদ ঘিরে প্রতি বছরই মশলার বাজারে 30 থেকে 35% চাহিদা বেড়ে যায়। আর একে ঘিরেই সৃষ্টি হয় সিন্ডিকেট, বাড়ানো হয় দাম। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য মতে 1 বছরের ব্যবধানে দারুচিনি 5%, লবঙ্গের 3%, এলাচে 5%, আদার 13% এবং শুকনো মরিচের 35% দাম বেড়েছে। দুঃখজনক বলেন আর যাই বলেন, যে প্রতি বছর কোথায় একটু কমবে তা না, সেখানে আমাদের এই উচ্চ মূল্য দিয়েই আমাদের মশলাগুলো কিনতে হচ্ছে। সবাই আমরা সুযোগ সন্ধানী। হ্যাঁ, যখন দেখে যে ক্রেতার চাপ, যখন দেখে যে একটা সিজন, তখন তারা মনে করে ওটা একটা তাদের ইনকাম করার একটা বড় সুযোগ। মানভেদে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকা। লবঙ্গের দাম 1400 থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। কেজিতে প্রায় 300 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 5000 টাকায়। গোলমরিচ 1200 থেকে 1350, হলুদ 250 থেকে 400 এবং শুকনো মরিচ 320 থেকে 450 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, আদা 180 থেকে 200 ও রসুন 150 থেকে 160 টাকা। এলাচ, আপনার জাম্বু এলাচ যেটা, ওটাতে কেজিতে 200-300 টাকার মতো বাড়ছে ঈদ উপলক্ষে। এর আগে যেটা ছিল 4800, ওটা এখন 5100 টাকা, 150 টাকা এরকম। আমদামি আর কি কম, এই বাইরে থেকে মাল আসতে পারে না, তো আর কি এই কারণে কাঠবাদাম, পেস্তা বাদাম এগুলো নিয়ে আর কি দাম বেশি। অসাধু ব্যবসায়ীদের কারসাজি নিয়ন্ত্রণে কার্যকর নজরদারির অভাবকেই দুষছেন এই বিশ্লেষক। হঠাৎ করে তো মশলার দাম মানে আন্তর্জাতিক বাজারে তো বেড়ে যায় নাই, তার মানে এটা আমরাই বাড়িয়ে দিচ্ছি। এটার যেহেতু ডিমান্ডটা বেশি, আমরা দামটা বাড়িয়ে দিচ্ছি। এখন সরকার হয়তো ওভাবে ইন্টারভিন করতে পারে না অনেক সময় ব্যবসায়ীদেরকে, কিন্তু সরকারকে এই জায়গাটিতে আসলে গুরুত্ব দিতে হবে যে একটি বিশেষ সময়কে কেন্দ্র করে যেন কোনো দ্রব্যের দাম না বাড়ে। মশলার দাম নিয়ন্ত্রণে আমদানি নির্ভরতা কমানোর তাগিদও দেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরান আমেরিকা যুদ্ধে চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে অনেকটাই ম্লান ঈদুল আজহার আনন্দ। শঙ্কা ও উৎকণ্ঠার মধ্যে চলছে ঈদের আনুষ্ঠানিকতা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও খুশির পরিবর্তে সেখানে বিরাজ করছে তীব্র অর্থনৈতিক সংকট ও মানবিক বিপর্যয়। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন সহ বিভিন্ন দেশে নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন মুসলমানরা।
তবে ইরান আমেরিকা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এবছরের কোরবানি ঈদে উৎসবের আমেজ ম্লান হয়ে গেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের পরিবর্তে সেখানে এখন অর্থনৈতিক সংকট ও মানবিক বিপর্যয় চলছে। হরমুজ ও লোহিত সাগরের নৌপথ অবরুদ্ধ থাকায় আফ্রিকা ও অন্যান্য দেশ থেকে কোরবানির পশু আমদানি প্রায় বন্ধ হয়ে উট, দুম্বা ও ভেড়ার দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, যার ফলে কোরবানি দেওয়ার হারও ব্যাপকভাবে কমে এসেছে। হামলার আতঙ্কে ইরানের তেহরান গ্র্যান্ড বাজার সহ মধ্যপ্রাচ্যের প্রধান শপিং মল ও ঈদ মার্কেটগুলো ছিল একদম শুনশান। বড় বড় মসজিদগুলোতে হামলার আশঙ্কায় ঈদের নামাজ কড়া সামরিক নজরদারিতে অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটায় বহু পরিবারে ঈদের আনন্দের বদলে শোক ও কান্নার রোল চলছে। ঐশী আলম, মোহনা সংবাদ। দর্শক, আমরা কোরবানি হাটের খবর জানতে রাজধানীর গাবতলী থেকে আমাদের সহকর্মী বিজন কুমারের সাথে যুক্ত হচ্ছে। আমরা চলে যাব তার কাছে। বিজন, আগামীকাল ঈদ, শেষ মুহূর্তে কেমন দেখছেন কোরবানি হাটের অবস্থা, আর কি চিত্র সেখানে আপনি দেখছেন এবং কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। এই মুহূর্তে গাবতলী পশুর হাটে রয়েছে এবং প্রায় ঘন্টা খানেকেরও বেশি সময় ধরে এই হাটটি পরিদর্শন করেছে এবং একটি বিষয় দেখেছি যে কোরবানি ঈদ ঘিরে শেষ সময়ের যে প্রস্তুতি এবং বেচা কেনা একেবারে জমে উঠেছে। বিশেষ করে হাটের ভেতরে না হলেও মাঝারি এবং ছোট আকারের যে গরুগুলো রয়েছে সেগুলোর বেচা কেনা কিন্তু একদম খুব বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। তবে বড় গরুগুলোর ক্ষেত্রে একটু সমস্যার একটু বিক্রি কম। আমি এই মুহূর্তে হাটের চতুর্দিকের পরিস্থিতিটি যদি এখন দেখানোর চেষ্টা করি তাহলে আপনি দেখতে পাবেন যে গরুর হাটে গত কয়েকদিনের তুলনায় ক্রেতা সমাগম কিন্তু অনেকটাই বেড়েছে এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কিন্তু আপনার হলো যে যারা এই হাটে গরু কিনতে আসছেন এবং তারা গরুগুলো কিনে নিয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত মূল্যে। তবে দাম নিয়ে একটি বিষয় আপনাকে যদি বলি যে দাম নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এই গরুর হাটে, বিশেষ করে ক্রেতাদের মধ্যে। ক্রেতারা একটি বিষয় বলছেন যে কেউ বলছেন যে অনেকেই বেশি দাম চাচ্ছেন, আবার কেউ বলছেন যে অনেকটা সহনশীল পর্যায়ে দাম রয়েছে। তবে বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু একটি বিষয় বলছেন, বিক্রেতারা একটি বিষয় বলছেন যে এই মুহূর্তে শেষ মুহূর্তেও কিন্তু আপনার হলো যে বড় যে সমস্ত গরুগুলো রয়েছে সেইগুলোর বিক্রি নিয়ে অনেকটা শঙ্কার মধ্যে রয়েছেন এবং তারা বলছেন যে দাম অনেকটাই কম। বিশেষ করে তারা গরুর ছোট থেকে বড় করার জন্য যে লালন পালন করার জন্য যে খরচটা রয়েছে, বিশেষ করে খোল, ভুসি, খাবার পরিচর্যার যে খরচটা, সেই খরচটাও তারা তুলতে পারবেন কিনা সেই বিষয় নিয়ে কিন্তু মিশ্র একটি প্রতিক্রিয়া রয়েছে। এবং সোনিয়া, আমি হাটটির অনেকগুলো পরিদর্শন করেছি এবং শেষ মুহূর্ত পর্যন্ত তারা সবগুলো গরু শেষ করবে সেটি চাচ্ছেন। সোনিয়া, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। বিজন, আপনাকে ধন্যবাদ। আবারও জানাবো আন্তর্জাতিক সংবাদ। হজে মক্কার মিনা, মুজদালিফা, হারাম শরীফে ধাপে ধাপে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন হজ যাত্রীরা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন তারা। পরে মাথা মুন্ডন বা চুল ছেটে ইহরাম ত্যাগ করেন। এরপর ফরজ তাওয়াফে সাফা মারওয়া পাহাড়ে 7 বার হেঁটে এবং 3 জমারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন হাজিরা। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। মক্কার মিনা, মুজদালিফা, হারাম শরীফে ধাপে ধাপে পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন হাজিরা। আরাফাতের ময়দানে মূল আনুষ্ঠানিকতা শেষে মিনায় ফিরে এই ধাপগুলো পালন করছেন তারা। আরাফাতের ময়দানে অবস্থানের পর মাগরিব ও এশার নামাজ আদায় না করে মুজদালিফায় আসেন এবং রাত্রি যাপন করেন। এখান থেকেই শয়তানকে মারার জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করেন তারা। ঈদের দিন ভোরে হাজিরা ফিরে আসেন মিনায়। সেখানে তারা জামারাতুল আকাবা নামক বড় শয়তানের স্তম্ভে 7টি করে পাথর নিক্ষেপ করেন। পাথর নিক্ষেপের পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন তারা। হাজিরা সশরীরে উপস্থিত থেকে অথবা কুপন বা ব্যাংকের মাধ্যমে এই কোরবানি সম্পন্ন করছেন। কোরবানি সম্পন্ন হওয়ার পর পুরুষ হাজিরা মাথার চুল সম্পূর্ণ মুন্ডন করেন অথবা ছোট করেন। মহিলা হাজিরা চুলের সামান্য অংশ বা আঙ্গুলের 1 কর পরিমাণ কেটে ইহরাম অবস্থা থেকে বের হন। এরপর হাজিরা মক্কায় পবিত্র কাবা শরীফে যান এবং ফরজ তাওয়াফ সম্পন্ন করেন। এরপর সাফা মারওয়া পাহাড়ের মাঝে 7 বার হাঁটেন। তাওয়াফ শেষে হাজিরা আবার মিনায় ফিরে আসেন। ঈদের পরের 2 দিন দুপুরের পর থেকে ছোট, মাঝারি ও বড় শয়তানের স্তম্ভ 3টি জামারায় ধারাবাহিকভাবে 21টি পাথর নিক্ষেপ করবেন।
সব আনুষ্ঠানিকতা শেষে মক্কা ত্যাগের আগে কাবা শরীফকে শেষবারের মতো প্রদক্ষিণ করার মাধ্যমে হজের পূর্ণাঙ্গ আনুষ্ঠানিকতা সমাপ্ত করবেন হাজিরা। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কাল পবিত্র ঈদুল আজহা, ত্যাগের মহিমায় পশু কোরবানির আহ্বান ইসলামী চিন্তাবিদদের। ঈদ জামাতে প্রস্তুত শোলাকিয়া ও গড়ে শহীদ ময়দান। বৈরী আবহাওয়ায় উপেক্ষা করে নারীর টানে ছুটছে নগরবাসী। যমুনা সেতু প্রান্তে ৪৫ কিলোমিটার যানজট, অবর্ণনীয় দুর্ভোগে ঘরমুখো মানুষ। শেষ মুহূর্তে দেশজুড়ে জমজমাট পশুর হাট, প্রতিকূল আবহাওয়ায় বিড়ম্বনা, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। এবং মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদুল আজহা। ইরান আমেরিকা সংঘাতে ম্লান আনন্দ, শঙ্কা উৎকণ্ঠায় চলছে আনুষ্ঠানিকতা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।